এ বাবাজি কবরটা এত সংকীর্ণ হবে, ডান পাথরের মাটি বাম পাথরের মাটি এমন একটা চাপ দিবে বাবারা, চাপ দেওয়ার সঙ্গে স্বপ্নে আপনার ডান পাথরের হাড় বাম পাথরে ঢুকে যাবে, বাম পাথরের হাড় ডান পাথরে ঢুকে যাবে। বেনামাজির কবরে 2 নম্বর শাস্তি, কবরটা একটা আগুন লাগায় দেওয়া হবে, আগুনের গর্ত লাগায় দেওয়া হবে, কবরটা আগুনের গর্তে পরিণত হবে। 3 নম্বর শাস্তি, বেনামাজি কবরের ভিতরে একটা সাপ ছেড়ে দেওয়া হবে। সাপটা তাকে একবার দংশন করবে, একবার দংশন করার কারণে 70 গজ নিয়ে চলে যাবে, আবার তাকে দংশন করবে, আবার 70 গজ নিয়ে চলে যাবে। এমন করতে করতে কিয়ামত পর্যন্ত তার কবরে আযাব জারি হয়ে যাবে। একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। এ বাড়ি গাড়ি টাকা করি কিছুই যাবে না, 3 টুকরা কাপড় ছাড়া কিছুই পাবে না। আজরাইল ফেরেশতা যেদিন হাজির হবে এসে, চলচাতুরি যতই করো বের হবে জান শেষে, চলবে না সেদিন তোমার কোনো বাহানা, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। মুসলমান ভাইরা রে আমার, গভীর মনোযোগ, খুব খেয়াল করে দিলের কান লাগায়া কথাগুলো শুনবেন। এখন পর্যন্ত যে সমস্ত বাবাজিরা যুবক ভাইরা প্যান্ডেলের বাইরে আছেন, এ বাবাজি একজন বাবাজি ওর প্যান্ডেলের বাইরে থাকবেন না, একজন যুবক ভাই ওর মোবাইল ফোন ফেসবুক ইন্টারনেট নিয়ে বন্ধুর আড্ডায় থাকবেন না, একজন পর্দার আড়ালের মা আর কোনো কাজে ব্যস্ত থাকবেন না। হতে পারে এই মাহফিলটা আজকে আপনাদের এলাকার জন্য বরকত, হতে পারে এই মাহফিলটা আজকে আপনাদের এলাকার জন্য রহমত, হতে পারে এই মাহফিলের ওসিলায় আপনার আমার জিন্দেগির সমস্ত গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিতে পারেন কি পারেন না? একটু জোরে আওয়াজ দিয়ে বলেন, দিতে পারেন কি পারেন না? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে সূরাতুল ইমরানের 102 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, কি বলেন একটু মনোযোগ সহকারে শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে तमाम পৃথিবীর ঈমানদারকে ডাক দিয়ে বলে, হে ঈমানদারগণ, তোমরা আমাকে ভয় করলে করার মতো করো, আর প্রকৃত মুসলমান না হইয়া কবরে যাইও না। তাহলে এই আয়াতে কি বলছে? আল্লাহ তাআলা বলছে, হে ঈমানদারগণ, তোমরা আমাকে ভয় করলে করার মতো করো, প্রকৃত ঈমানদার প্রকৃত মুসলমান না হওয়া পর্যন্ত মৃত্যুবরণ করিও না। বন্ধুরে আমার, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুমিনুনের 2 নম্বর আয়াতে ডাক দিয়ে বলেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন যে আমাদের নামাজ আদায় করতে হবে খুশুর সাথে। আল্লাহ হাদিসের মধ্যে পাওয়া যায়, মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা। এই হাদিসের মধ্যে পাওয়া যায়, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দিল সে কুফরি করলো। আমরা অহরহ নামাজ ছেড়ে দিই, ঠিক না? আমরা নামাজটা অহরহ ছেড়ে দিচ্ছি, ওয়াক্ত কোন সময় যায় তা আমরা খেয়াল করি না। মসজিদের মুয়াজ্জিন যখন আজান দেয়, আজান দেওয়ার সঙ্গে সঙ্গে একটা মুসলমানের কর্তব্য মসজিদে আসা।
শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মাউনের মধ্যে বলতেছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন যে ওই সকল ব্যক্তি ধ্বংস হোক যে নামাজের মধ্যে উদাসীনতা ভাব আর যে লোক দেখানোর জন্য নামাজ পড়ে। তাহলে আমরা যারা নামাজি আছি, আমরা অনেকেই নামাজ পড়ি লোক দেখানোর জন্য, যে আমি যদি নামাজ না পড়ি তাহলে সমাজের ভিতরে আমি থাকতে পারবো না, আমি যদি নামাজ না পড়ি লোকে আমারে খারাপ বলবে। তাই না, একজন মুসলমান নামাজ পড়বে একমাত্র আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য, আর একজন মুনাফিক নামাজ পড়বে একজন মুনাফিক নামাজ পড়বে লোক দেখানোর জন্য। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থেকে বর্ণিত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন ব্যক্তি কোন মহিলা যদি নামাজ পছন্দ চিত্তে একমাত্র আল্লাহ তাআলাকে খুশি করার জন্য, দুনিয়ার জিন্দেগিতে কোনো কাউকে খুশি করার জন্য নয়, একমাত্র আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য যদি নামাজ পড়ে, হাদিস থেকে পাওয়া যায় আল্লাহ তাআলা তার একটা ফেরেশতাকে জান্নাতের নহরে ডুব দেওয়ার আদেশ দেন। জান্নাতের নহরে যখন ফেরেশতা ডুব দেওয়ার সঙ্গে সঙ্গে তার পাখা থেকে যে পরিমাণে পানির ফোঁটা পড়ে, হাদিসের মধ্যে পাওয়া যায় সেই পরিমাণে সওয়াব সেই নামাজের আমল নামায় দিয়ে দেওয়া হয়। জোরে জোরে বলি সুবহানাল্লাহ, আর একটু জোরে বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বললে আপনাদের লস নাই। সুবহানাল্লাহ বললে পরে জান্নাতের মধ্যে একটা খেজুর গাছ আল্লাহ তাআলা দিয়ে দেয়। আর একটু জোরে বলি সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে জাবির রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার শীতের মৌসুমে ঘর থেকে বের হইলেন। ঘর থেকে বের হওয়ার পরে একটা গাছের ডাল ধরেছে, দাঁড়িয়ে আছেন। গাছের ডাল ধরে দাঁড়িয়ে থাকার পর কিছুক্ষণ পরে হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গাছের ডালটা ধরে ঝাড়া দিলেন, পাতা ঝরঝর করে পড়া শুরু করলো। হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলে, ও জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু, একজন বান্দা যখন নামাজ আদায় করবে এই গাছের পাতা যেমনি ভাবে ঝইরা যায়, একজন বান্দার গুনাহ সেইভাবে ঝইরা যাবে। আর একটু জোরে জোরে বলি না সুবহানাল্লাহ, আর একটু জোরে বলি সুবহানাল্লাহ। শুধু তাই নয়, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে নিয়ে বসে আছে। এমন সময় মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বলতেছে, ও সাহাবীরা, কারোর বাড়ির সামনে যদি একটা নগর থাকে, একটা নদী থাকে, সেই নদীতে যদি 5 বার গোসল নেয় তাহলে তার শরীরে যেমন কোনো ময়লা থাকে না, একজন নামাজি যখন 5 ওয়াক্ত নামাজ পড়ে 5 বার ওযু করে তার শরীরে তেমনি ময়লা থাকতে পারে না। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। শুধু তাই নয়, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক সাহাবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বলতেছে, ইয়া আল্লাহর হাবিব, আমার ঘরে খাবার নাই। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীকে ডাক দিয়ে বলে, ও সাহাবী, তুমি নামাজ শুরু করো। নামাজ। সাহাবী যায় নামাজটা লইয়া ঘরের ভিতরে যায়, নামাজটা পাইরা আল্লাহ তাআলার কুদরতি পায়ে 2 রাকাত সিজদা দেয়। তারপরেও খাবারের কোনো ব্যবস্থা হয় না। আবার 2 রাকাত নামাজ পড়ে, তারপরেও খাবারের কোনো ব্যবস্থা হয় না। আবার 2 রাকাত নামাজ পড়ে, তারপরেও খাবারের কোনো ব্যবস্থা হয় না। এভাবে নামাজ পড়তে পড়তে যখন 8 রাকাত নামাজ পড়েছে, সাহাবীর ঘরের ভিতরে একটা জাতা ছিল। জাতা দিয়ে এমনি আটা বের হচ্ছে। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। যখন জাতা দিয়ে আটা বের হচ্ছে, সাহাবী সমস্ত পাত্রগুলো আটা দিয়ে ভরপুর করে ফেলাইছে। আটা দিয়ে ভরপুর করে ফেলানোর পরে সাহাবী চিন্তা করে, দেখি তো আটা কোন রাস্তা দিয়ে বের হয়, কিভাবে আটা বের হয়। সাহাবী জাতার কাছে যাইয়া জাতাটা যখন স্পর্শ করছে, আটা বের হওয়া বন্ধ হয়ে গেছে। সাহাবী চিন্তা করলো যে আমি স্পর্শ করার আগে আটা বের হওয়া বন্ধ হয়ে গেল, কারণটা কি?
সাহাবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যখন জাতার কাছে গেলাম, জাতাটা যখন স্পর্শ করলাম তখন জাতা আটা বের হওয়া বন্ধ হয়ে গেল। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীকে ডাক দিয়ে বলে, ও সাহাবী, তুমি যদি জাতাটা হাত দিয়ে স্পর্শ না করতা তাহলে কাল কিয়ামত পর্যন্ত আমার উম্মতের জন্য এই জাতা থেকে আটা বের হইতো। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে বলেন তো দেখি যে আমাদের রিজিকের মালিক কে? জোরে আওয়াজ দেন, রিজিকের মালিক কে? তাহলে আমরা যখন আমাদের রিজিকের মালিক যদি আল্লাহ হয়, মৃত্যুর মালিক যদি আল্লাহ হয়, হায়াতের মালিক যদি আল্লাহ হয়, তাহলে আমরা পৃথিবীর জমিনে আমাদের ঘরে খাবার না থাকলে আমরা মানুষের কাছে ছুটে যাই। আমরা যদি অসুস্থ হয়ে যাই আমরা মানুষের কাছে ছুটে যাই। আগেকার সাহাবীরা কি করতো? ঘরের মধ্যে যদি খাবার না থাকতো তাহলে জায়নামাজটা বিছাইয়া আল্লাহ তাআলার কুদরতে পায়ে সিজদা দিত, সিজদা লাগাইতো। একটা পাপী বান্দা যত পাপ করুক না কেন, আপনি সমাজের ভিতরে একজনের গোলামি করেন, গোলামি করেন, সমাজের ভিতরে আপনি একজনের গোলামি করেন, একটু ভালো করে শুনবেন বন্ধুরা আমার, আপনি সমাজের ভিতরে একজনের গোলামি করেন, একজনের কামলা দেন, আপনি 9টা থেকে 5টা পর্যন্ত কামলা দিতেছেন, কামলা কাজের বিনিময়ে আপনি যার কামলা দেন, যে মালিকের কামলা দেন, ওই মালিকটা আপনাকে কিছু পারিশ্রমিক দেয়, দেয় কিনা দেয়? জোরে আওয়াজ দিয়ে বলেন, দেয় কিনা দেয়? ভাই কথা না বললে আলোচনা মজা পাওয়া যাবে না, আমার সাথে কথা বলতে হবে, আমি তালে তালে আপনাদের আলোচনাগুলো শোনাই দিব। তো আপনার সমাজের ভিতরে আপনি একজনের কামলা দেন, যার কামলা আপনি যার পাশে আপনি কাজ করেন টাইম টু টাইম 9টা থেকে 4টা পর্যন্ত, সেই মালিক আপনাকে কাজের বিনিময়ে কিছু পারিশ্রমিক দেয়, দেয় না ভাই? দেয়। তাহলে আপনি চিন্তা করেন তো, যে আল্লাহ তাআলা আপনাকে বানাইলো, যে আল্লাহ তাআলা আপনাকে সৃষ্টি করলো, যে আল্লাহ তাআলা আপনাকে ছোট থেকে বড় করলো, সেই আল্লাহর কুদরতি পায়ে আপনি কয়বার সিজদা লাগাইছেন? ঠিক না বেঠিক? যে আল্লাহ তাআলা আপনাকে ছোট থেকে বড় করলো, যে আল্লাহ তাআলা আপনাকে এত বড় করলো, সেই আল্লাহ তাআলার কুদরতি পায়ে আপনি কয়বার সিজদা লাগাইছেন? শুধু তাই নয়, নামাজ পড়লে যদি কোনো ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ে, কয় ওয়াক্ত ভাই? 5 ওয়াক্ত নামাজ পড়ে, আল্লাহ তাআলা তাকে 5টা পুরস্কার দেয়। কয়টা পুরস্কার? 5টা পুরস্কার দেয়। কোনো ব্যক্তি যদি ফজরের নামাজ পড়ে, আল্লাহ তাআলা তার চেহারার মধ্যে এক প্রকার নূর দিয়া দেয়, নূর দিয়া দেয়। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। কোনো ব্যক্তি যদি যোহরের নামাজ আদায় করে, আল্লাহ তাআলা তার জন্য, আল্লাহ তাআলা তার রিজিকের ব্যবস্থা করে দেয়। কোনো ব্যক্তি যদি আসরের নামাজ আদায় করে, আল্লাহ তাআলা তাকে সুস্থতা দান করে। কোনো ব্যক্তি যদি মাগরিবের নামাজ আদায় করে, আল্লাহ তাআলা তার দুনিয়ার জিন্দেগিতে যত রকম পেরেশানি আছে, আল্লাহ তাআলা সব কিছু দূর করে দেয়। কোনো বান্দা যখন ইশার নামাজ আদায় করবে, আল্লাহ তাআলা ইশার নামাজ আদায় করার বদৌলতে আল্লাহ তাআলা তার একটা প্রশান্তির ঘুম দিয়ে দেয়, সারা রাত প্রশান্তির ঘুম দিয়ে দেয়। তাহলে নামাজ পড়লে আমাদের কি লস না লাভ? জোরে জোরে বলেন, নামাজ পড়লে লস না লাভ? তাহলে ইনশাআল্লাহ আমরা নামাজ পড়বো তো? আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক। এতক্ষণ আপনারা শুনলেন নামাজের আলোচনা। এরকম নামাজের আলোচনা করলে আরো করা যায়, আমার সময় সংকীর্ণ। এখন আমি আপনাদেরকে কোরআনের কিছু অংশ বাদ রয়েছে, সূরাতুল ইমরানের আর কিছু অংশ বাদ আছে। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না। তাহলে একটু খেয়াল করেন আমার বাবাজিরা, আমার যুবক ভাইয়েরা, যারা নামাজ পড়ে না, তাদেরকে কার সাথে তুলনা করা হয়েছে? কাফেরের সাথে। তাহলে নামাজ পড়লে আল্লাহ তাআলা আমাদের দিতেছে পুরস্কারের কমতি নাই, সবগুলো আপনাদেরকে আমি বললাম। এখন দেখেন বেনামাজির শাস্তি কি। মুসলমান ভাইরা আমার, দিলের কান লাগায়া কথাগুলো শুনবেন। আপনার অতীত জীবনকে মনে কইরা, অতীত জীবনে যদি আপনি কোনো গুনাহ করে থাকেন, অতীত জীবনকে মনে কইরা 2 ফোঁটা চোখের পানি দেখেন ফালাইতে পারেন কিনা?
দুই ফোঁটা চোখের পানি যদি আপনি ফালাইতে পারেন তাহলে মনে করবেন আল্লাহ তাআলা আপনার হৃদয়টাকে হালকা গুনাহ থেকে হালকা করে দিছে। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না। একজন মুসলমান নামাজ আদায় করবে আর একজন মুনাফিক লোক দেখানোর জন্য নামাজ পড়বে। বেনামাজির কবরটা কেমন হবে, বেনামাজি কেমন কবর হবে একটু ভালো করে লক্ষ্য করুন। যারা নামাজ পড়েন না একটু ভালো করে লক্ষ্য করুন বেনামাজির কবরটা কেমন হবে, বেনামাজির কবরটা কেমন হবে একটু ভালো করে লক্ষ্য করুন। একজন বেনামাজি যখন কবরে রাখা হবে, একজন বেনামাজি যখন কবরে রাখা হবে, হাদিসের মধ্যে পাওয়া যায় আল্লাহ তাআলা তার উপর একজন ফেরেশতা চাপিয়ে দিবে। ফেরেশতার চোখ দুটো হবে আগুনের মতো লাল, হাত দুটো হবে বড় বড় নখ আকৃতির, নাক দিয়ে অল টাইম ধোঁয়া বেরোতে থাকবে। বেনামাজি এমন আচরণ দেখে বেনামাজি চিৎকার করবে, পৃথিবীর মানুষ কেউ চিৎকার শুনতে পারবে না। বেনামাজি ফেরেশতার হাতে একটা বড় একটা লোহার হাতুড়ি থাকবে, হাতুড়ি। হাদিসের মধ্যে পাওয়া যায় বেনামাজিকে এমন একটা জোরে আঘাত করবে, একটা আঘাতের সঙ্গে সঙ্গে সে 70 গজ চলে যাবে। আবার তাকে টান দিয়ে তোলা হবে, আবার তাকে আঘাত করবে, আবার 70 গজ নিচে চলে যাবে, আবার তাকে টান দিয়ে তোলা হবে। এমন করতে করতে হাদিসের মধ্যে পাওয়া যায় কোনো ব্যক্তি যদি ফজরের নামাজ কাজা করে, কোন ব্যক্তি যদি ফজরের নামাজ কাজা করে, ফজর থেকে জোহর পর্যন্ত তাকে হাতুড়ি মারতে থাকবে। জোহরের নামাজ কাজা করলে জোহর থেকে আসর পর্যন্ত তাকে হাতুড়ি মারতে থাকবে। আসরের নামাজ কাজা করলে আসর থেকে মাগরিব পর্যন্ত তাকে হাতুড়ি মারতে থাকবে। আপনি আসরের নামাজ কাজা করছেন, আসর থেকে মাগরিব পর্যন্ত আপনাকে হাতুড়ি মারতে থাকবে। মাগরিবের নামাজ কাজা করছেন, মাগরিব থেকে এশা পর্যন্ত আপনাকে হাতুড়ি মারতে থাকবে। এরকম হাতুড়ি কিয়ামত পর্যন্ত আপনার কবরে জারি হয়ে যাবে। একজন বেনামাজি মহিলার কবরটা কেমন হবে একটু ভালো করে লক্ষ্য করুন। আমার পর্দার আড়ালের মা ও বোনেরা, একজন বেনামাজির কবরে একটা সাপ ছেড়ে দেওয়া হবে। সাপটা এত বড় হবে, এত বড় হবে, একজন তাগড়া জোয়ান যে সারা দিন হাঁটার পরেও সেই সাপের মাথা পর্যন্ত খুঁজে পাবে না। সাপটা একবার দংশন করবে, যখন একবার দংশন করবে, একবার দংশন করার সঙ্গে সঙ্গে 70 গজ নিচে চলে যাবে। আবার তাকে টান দিয়ে তোলা হবে, আবার দংশন করবে, আবার 70 গজ নিচে চলে যাবে। এমন করতে করতে কিয়ামত পর্যন্ত তার কবরের ভিতরে আযাব জারি হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলবেন না। শুধু তাই নয়, একটা বেনামাজি মৃত্যুর সময় আল্লাহ তাআলা তাকে 3 প্রকার শাস্তি দেয়, এবং মৃত্যুর পরেও আল্লাহ তাআলা তাকে 3 প্রকারের শাস্তি দেয়। বেনামাজিকে যখন কবরে রাখবে, বেনামাজি যখন মারা যায়, মারা যাওয়ার সময় একজন বেনামাজি যখন মারা যাবে তাকে পৃথিবীর জমিন থেকে অপমান অবস্থায় তাকে মৃত্যুবরণ করাবেন আল্লাহ। 2 নম্বর, সে এত ক্ষুধার্ত হবে, তাকে খাবার এত ক্ষুধার্ত হবে, পৃথিবীর সমস্ত খাবার যদি খাওয়ানো হয় তারপরেও তার ক্ষুধা মিটবে না। 3 নম্বর, এমন পিপাসার্ত হবে, হাদিসের মধ্যে পাওয়া যায় এমন পিপাসার্ত হবে, সমুদ্রের পানি যদি তাকে পান করানো হয় তারপরেও তার পিপাসা মিটবে না। বেনামাজির মৃত্যুর সময় 3টা শাস্তি। এখন মৃত্যুর পরে আবার 3টা শাস্তি নির্ধারিত। একজন বেনামাজিকে যখন কবরে রাখা হবে, এ বাবাজি, কবরটা এত সংকীর্ণ হবে, ডান পাজরের মাটি বাম পাজরের মাটি এমন একটা চাপ দিবে বাবারা, চাপ দেওয়ার সঙ্গে স্বপ্নে আপনার ডান পাজরের হাড় বাম পাজরে ঢুকে যাবে, বাম পাজরের হাড় ডান পাজরে ঢুকে যাবে। বেনামাজির কবরে 2 নম্বর শাস্তি, কবরটা একটা আগুন লাগায় দেওয়া হবে, আগুনের গর্ত লাগায় দেওয়া হবে, কবরটা আগুনের গর্তে পরিণত হবে। 3 নম্বর শাস্তি, বেনামাজি কবরের ভিতরে একটা সাপ ছেড়ে দেওয়া হবে। সাপটা তাকে একবার দংশন করবে, একবার দংশন করার কারণে 70 গজ নিয়ে চলে যাবে, আবার তাকে দংশন করবে, আবার 70 গজ নিয়ে চলে যাবে। এমন করতে করতে কিয়ামত পর্যন্ত তার কবরে আযাব জারি হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলবেন না। শুধু তাই নয়, আপনি একটু ভালো করে খেয়াল করবেন, দুনিয়ার জিন্দেগিতে আমরা অনেক কাজ করি,
আমাদের কাজের কোনো আমরা কাজ করতেই থাকি আজান যে কোন দিক দিয়ে চলে যায় আমাদের খেয়াল থাকে না, নামাজের টাইম যে কোন দিক দিয়ে চলে যায় আমাদের তাও খেয়াল থাকে না। খেয়াল থাকে ভাই? দুনিয়ার পেরেশানি আপনাকে ছোট থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত দুনিয়ার পেরেশানি আপনাকে ছাড়বে না, থাকবে, ছাড়বে না। তো সেই শুরুতে দেখেন আমি ছোট্ট আর একটা উদাহরণ দিই, ভালো করে বুঝবেন। আপনি দুনিয়ার জিন্দেগিতে আপনি যে দল করেন না কেন, আপনি আওয়ামী লীগ করেন কোনো বাধা নাই, আপনি বিএনপি করেন কোনো বাধা নাই, আপনি জামাত করেন কোনো বাধা নাই, আপনি চরমনাই করেন তাও কোনো বাধা নাই। আপনি যে নেতার দল করেন, আপনি যার দলটা করেন না কেন, সেই নেতা আপনাকে 2 প্যাকেট মনমোহন বিড়ি দিবে আর কিছু টাকা দিবে। 2 প্যাকেট মনমোহন বিড়ি আর কিছু টাকার কারণে আপনি সারা দিন আপনার জবান দিয়ে আপনি স্লোগান দিতে থাকেন, আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র। আমরা দেই কি দেই না? দেই। তাহলে এই যে আপনি আপনার জবান দ্বারা 2 প্যাকেট মনমোহন বিড়ি আর কিছু টাকার জন্য আপনি কি করতেছেন, আপনার পবিত্র জবান দিয়ে আপনি উচ্চ শহরে উচ্চ আওয়াজে বলতেছেন আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র। আর যে আল্লাহ তাআলা আপনাকে মুখ দিল, এই মুখ দ্বারা আপনি কয়দিন আল্লাহ তাআলার গুণ গাইছেন? এই মুখ দ্বারা কয়বার আপনি আল্লাহ তাআলা জিকির করছেন? এই মুখ দ্বারা কয়বার আপনি আল্লাহ তাআলা রব্বে কারিমকে একবার ডাক দিছেন? আল্লাহ তাআলা বলে আমার বান্দা আমাকে ডাক দিতে দেরি, আমি কবুল করতে দেরি করি না। তাই আমরা একবার জোরে সোরে আল্লাহকে ডাক দিই, বলি আল্লাহ, আরেকবার জোরে সোরে ডাক দিই আল্লাহ। এ রব্বে কারিম ভালুককান্দি এয়ারপোর্টের জামে মসজিদের সামনে থেকে তোমার কতিপয় কয়েকটা বান্দা তোমার জোরে সোরে ডাক দিল আল্লাহ। ও রব্বে কারিম, তুমি তাদের মনে যত আশা আছে আল্লাহ তুমি কবুল করে নিও। শুধু তাই নয় আল্লাহ রব্বুল আলামিন একটা মানুষ মৃত্যুবরণ করার পর থেকে শুরু করে কাল কিয়ামত পর্যন্ত সে যদি ভালো কাজ করে পৃথিবীর জমিনে ভালো কাজ করে যায় তাহলে কবরে যায় সেটা তার শান্তি আছে। আর সে যদি খারাপ কাজ করে যায়, আমি আপনাদের আগেই বলে গেছি যে খারাপ কাজ করে গেলে কবরটা হবে একটা জাহান্নামের গর্ত। আপনাকে যখন প্রথম কবরে রাখা হবে, কবরের ভিতরে একটা ফেরেশতা চলে আসবে। ফেরেশতা চলে আসার পরে আপনাকে প্রশ্ন করবে মার রব্বুকা মান নাবিয়ুকা মান দীনুকা। হে মৃত আত্মা, তুমি বলো তোমার রব কে, তোমার দিন কি ছিল, তোমার নবী কে ছিল। যদি আপনি নামাজি হন, আল্লাহ হন এবং দুনিয়া থেকে ঈমান নিয়ে মরতে পারেন, তাহলে আপনার মুখ দিয়ে প্রশ্ন করার সঙ্গে সঙ্গে আপনার জবান থেকে আওয়াজ আসবে যে আমার রব হচ্ছে আল্লাহ তাআলা, আমার দিন হচ্ছে ইসলাম, আর আমার নবী হচ্ছে হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর যদি আপনি দুনিয়া থেকে ঈমান না নিয়ে কবরে যান, দুনিয়া থেকে ঈমান না নিয়ে কবরে গেলে সেই ফেরেশতা আপনাকে প্রশ্ন করবে, আপনি প্রশ্ন কিছুই বুঝবেন না, আপনি বলবেন হায় লাদ্রি আমি কিছুই পারি না। তাহলে দুনিয়ার জিন্দেগিতে আমরা যত কিছুই করি না কেন, যাই করি না কেন, আমাদের নামাজের দরকার আছে না ভাই? অবশ্যই আছে, 100% আছে। তাই আপনার দুনিয়ার জিন্দেগিতে আপনি ব্যস্ততা আপনাকে কখনো ছাড়বে না। ব্যস্ততা এমন একটা বিষয়, সংসারের এমন একটা পেরেশানি, এই পেরেশানি আপনার দুনিয়ার জিন্দেগিতে সর্বসময় আপনার দুনিয়ার জিন্দেগিতে থাকবেই। তারপরেও দেখেন আমরা সংসার করি না, সংসার করি। তো এই সংসার জীবনে আমি ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি। সংসার জীবনে দেখেন এক ব্যক্তি তার সংসারটা চুরি করে চালায়। কি করে ভাই? আপনারা কি বিরক্ত? আলোচনা চলবে? তো এক ব্যক্তি চুরি করে তার সংসার চালায় এবং দীর্ঘদিন সে চুরি করে সংসার চালাইতেছে। একদিন তার ভিতরে খেয়াল আসছে যে কিরে, আমি চুরি করে সংসার চালাই, তাহলে আমার স্ত্রী পুত্র সন্তান দেখি তো আমার চুরির ভাগটা নেবে কিনা। আমি যে চুরি করা তো গুনার কাজ না বাবাজি, গুনার কাজ। তো আমার চুরি করার এই গুনার ভাগটা আমার স্ত্রী পুত্র সন্তান নেবে কিনা। তো
বাসায় চলে গেছে। বাসায় চলে যাওয়ার পরে সন্তান স্ত্রী পুত্র নিয়ে একটা মজলিসের ব্যবস্থা করছে। স্বামী আমার কিছু বলতে পারে না, স্ত্রীরে প্রশ্ন করছে, হে স্ত্রী, আমি যে তোমাকে দীর্ঘদিন চুরি করে খাওয়াই, তুমি কি আমার এই চুরের যে গুনাহ হয়, তুমি কি আমার চুরের গুনার ভাগ নিবা? স্ত্রী বলে, না, আমি নিব না। সন্তানের কাছে যাই, সন্তান এমনই সন্তানকে প্রশ্ন করে যে, হে আমার সন্তান, তোমাকে আমি অন্যের বাসায় চুরি করে তোমার মুখের আহার গুছাইছি, তুমি কি আমার চুরের গুনার ভাগ নিবা? সন্তান বলে, না না না, আমি চুরির গুনার ভাগ নিব না। এমন কইরা মেয়ের কাছে যায়, মেয়েকে প্রশ্ন করে, ও আম্মু জান, আমি তোমাকে এত বড় করছি, আমি চুরি কইরা লোকের বাড়িতে চুরি করে তোমার মুখে আহার তুলে দিছি, তুমি কি আমার চুরির গুনার ভাগ নিবা? মেয়েটা বলে, না, আমি চুরির গুনার ভাগ নিব না। লোকটা আর কোনো কিছু না পাইরা সে সব সংসারে ছাইরা সে আল্লাহ তাআলার রাস্তায় রওনা দেয়। তাই আমি এর থেকে বোঝাইতে চাই যে সংসারের পেরেশানি আপনাকে সারা জীবন থাকবে, সংসারের পেরেশানি জন্ম থেকে মৃত্যুর আগ পর্যন্ত থাকবে। তাই এই সংসারের পেরেশানির মধ্যেও আমি আপনাদেরকে আজকে বলে যাব যে আমাদের মৃত্যু কিন্তু অতি নিকটে। কেউ বলতে পারবে না যে আমরা মারা যাব, কেউ বলতে পারবে আমরা মরবো না, কেউ বলতে পারবে না আমরা মরবো না। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, কুল্লু নাফসিল যায়িকাতুল মাউত, একদিন মৃত্যুর পেয়ালা সবার জীবনে বাজবে। সে আলেম হোক, মুহাদ্দিস হোক, মাওলানা হোক বা আম পাবলিক হোক, সবার জীবনে একদিন মৃত্যুর পেয়ালা, মৃত্যুর ঘন্টা চলে আসবে। ঠিক না বে ঠিক? তাহলে আমাদের মৃত্যুর কথা স্মরণ করে আমরা কবে মরবো ঠিক নাই, অল টাইম আমাদের মৃত্যুর জন্য প্রস্তুত থাকতে হবে। ঠিক নাকি? অল টাইম মৃত্যুর জন্য প্রস্তুত থাকতে হবে। আর মসজিদে যখন মুয়াজ্জিন আজান দিবে, বাবাজিরা আমার, আপনাদের হাতে পায়ে ধরে বলে যাই আমি, মসজিদে যখন মুয়াজ্জিন আজান দিবে, আপনি যেখানেই থাকেন না কেন, আপনাকে এয়ারপোর্টে মসজিদে এসে নামাজ পড়তে হবে তা নয়। আপনি মসজিদে যেখানে আজান শুনবেন, আজান শোনার সঙ্গে সঙ্গে আপনি সকল কাজ ফেলে রেখে রব্বে কারিমের কুদরতি পায়ে সিজদা দেওয়া আপনার জন্য ফরজ হয়ে যায়। এজন্য আমি আপনাদেরকে জোরহাত করে বলে যাই যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে যেন 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ার তৌফিক দান করে, এবং আমরা একবার জোরে সোরে আল্লাহ তাআলাকে হাতটা নাড়ায় দেখাই দিই, জোরে জোরে হাত নাড়ায় দেখাই দিই। একটু হাত তুলে হাতটা নাড়া দিত বাবাজিরা আমার, হাতটা নাড়া দিয়ে দেখাই দিই যে, হে আল্লাহ, দেখো তোমার বান্দারা তোমার সামনে তোমাকে হাত তুলে নাড়া দিয়ে দেখায় দেয় যে আজকে ভালুককান্দি এলাকা থেকে দেখো তোমাকে হাত তুলে দেখায় দেয় যে একদিন আর নামাজ কাজা দিবে না, একদিন আর নামাজ ছাড়বে না। আল্লাহ তাআলা তুমি কবুল করো, আল্লাহ তুমি কবুল করো, মনের আশা পূরণ করো, বলি আমিন।